জানি ভগবান ভগবান সীতারাম জয় জগন্নাথ রাম জয় ভগবান সীতারাম জয় জগন্নাথ রাম। সেই সাজ ধরা চূড়াজ শিখি ডাকে ছটাছাড়ি নেই সেই সাজ ধরা চূড়াজ শিখি ঢাকে ছটাছাড়ি মন চুরি করার স্বভাব মন চুরি করার স্বভাব গেল না জীবের জীবন ওঙ্কার নাম বিশ্বজনীর প্রাণ জীবের জীবন ওঙ্কার নাম বিশ্বজনীর প্রাণ জয় ভগবান সীতারাম জয় জগন্নাথ রাম জয় ভগবান সীতারাম জয় জগন্নাথ রাম। অনাথির নাথ পতিত পাবন সকলের আশ্রয় অনাথির নাথ পতিত পাবন সকলের আশ্রয় শ্রীমুখে ঝরিল সুধার ধারা শ্রীমুখে ঝরিল সুধার ধারা দানির গোরা ভালোবাসা দিয়ে করা তুমি না তাহি যেন কবরা ভালোবাসা দিয়ে করা তুমি না তাহি যেন কবরা জয় জগন্নাথ সীতারাম জয় ভগবান রাম জয় ভগবান রাম জয় জগন্নাথ সীতারাম জয় ভগবান সীতারাম জয় মমতা প্রাণ। হরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram, Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Hare Hare
Ram Ram Hare Hare Hare
কেন নাম কেন ভুলে রয়েছ মানুষ, দাস সীতারাম জপ পাবে মহারাজ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। মা বই, আমাকে সম্ভব অসম্ভব কিছু কল্পনা করিস না। আমি মৃণাল গতিতে হস্তি বন্ধন করতে পারি, গোষ্পদে পর্বত নিমজ্জিত করতে পারি। আমার গতি নির্ণয় করতে পারে এমন শক্তির কারণ নাই। দেহের চিন্তা, অর্থের চিন্তা, ঋণের চিন্তা ত্যাগ কর, আমি তার ব্যবস্থা করেছি। ডাক, আমায় ডাক, তো সব দুঃখ জ্বালা দূর হবে। মা ভই মা ভই মা ভই, তুই নাম কর, যাবৎ স্থির হতে না পারিস তাবৎ নাম কর। তোর পদতল হতে পৃথিবী সরে যাক, মাথায় আকাশ ভেঙে পড়ুক, কিংবা সর্বনাশ হোক, কোনো দিকে ভূক্ষেপ না করে দিবা নিশি নাম কর। হ্যাঁ, তুই স্থির জানিস, তুই আমার কোলে আছিস, আমি তোকে বুকে করে রক্ষা করছি। নাম কর নাম কর। সর্বে নশ্বন্তি ব্রহ্মাণ্ডে প্রভবন্তি পুনঃ পুনঃ, ন মে ভক্তা পুনঃসন্তি নিঃসংকাশ্চ নিরাপদা। ভয় কি রে, আমার ভক্ত কখনো নষ্ট হয় না, সব যাবে। আমার ভক্ত নিঃসঙ্ক ও নিরাপদে অবস্থান করবে। মা বলে, মাইকটা খুলে দে, মাইকটা খুলে দে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर, गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्री गुरुदेव सृष्टिकर्ता ब्रह्मा, गुरु पालनकर्ता विष्णु, गुरुदेव संहारकर्ता शिव एवं गुरुई सच्चिदानंद घन परमात्मा ओंकार, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বহু দর্শন রূপ অজ্ঞান অন্ধকারে অন্ধ জীবকে যিনি সর্বাত্ম জ্ঞান লাভের উপায় মন্ত্ররূপ অজ্ঞান শলাকা দ্বারা চক্ষু উন্মিলিত করিয়া দেন, সেই শ্রী গুরুদেবকে প্রণাম। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। যে সচ্চিদানন্দ ঘন ওঙ্কার অখণ্ড মণ্ডলাকারে পৃথিবী ব্যাপ্ত হইয়া আছেন, সেই পরমপদ যিনি দর্শন করাইয়া দেন, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং যৎ কিঞ্চিৎ সচরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। যে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা ওঙ্কার আকাশ সহ পর্বত ও প্রাণী সমূহ ব্যাপ্ত হইয়া আছেন, সেই পরম ব্রহ্মকে যিনি দর্শন করান, সেই শ্রী গুরুকে নমস্কার। চিন্ময়ং ব্যাপিতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি চিন্ময় রূপে সমস্ত ত্রিভুবন ব্যাপিয়া আছেন, যিনি সেই পরম সূক্ষ্মরূপ দর্শন করাইয়াছেন, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। যেমন সূত্রে মণি গ্রথিত থাকিলে মণি দেখা যায়, সূত্র দেখা যায় না, সেই রূপ যে সূক্ষ্ম কারণাত্মা পরম পুরুষে স্থূল কার্যরূপ ত্রিভুবন প্রতিভাত হইতেছে, তাহাকে স্থূল অর্থাৎ সেই সূক্ষ্ম কারণাত্মাকে দৃষ্টিতে তো দেখা যায় না, যিনি তাহাকে দর্শন করানোর জন্য দিব্য দৃষ্টি দান করেন, সেই শ্রী গুরুদেবকে প্রণাম। বিদন্ডী স্বামী মাধব রামানুজ্য এবং বিদন্ডী স্বামী পরমপুরুষ রামানুজ্য দুজনেরই নিয়ে আমরা আজকে অর্চনা করছি। আজকে আমরা যে মাধব স্বামীজির অর্চনা যেটা করি, সেটা আজকে 174তম অর্চনা হচ্ছে। আর পরমপুরুষ স্বামীজির যে অর্চনা যে প্রত্যেক মাসে মাসে যেটা করা হয়, সেটা 78তম অর্চনা। দুই অর্চনাই আমরা সৌভাগ্যক্রমে আজকে এই আমাদের পরম ভক্ত সঞ্জীব ঘোষের
বাড়িতে আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রত্যেকবার একটা মাধব রীতি থেকে যেমন পড়ি, আমার মনে হয় অত্যন্ত একটা পড়া হয়। মাধব রীতি থেকে আজকে যেটা আমরা পড়ছি সেটা কিন্তু শ্যামানন্দজি লেখা থেকে, অর্থাৎ আমাদের লোকনাথ চক্রবর্তী ওনার লেখা থেকে, ব্রহ্মচারী লোকনাথ দাস ওনার লেখা থেকে পড়ছি। তখনও বিশ্বপ্রেম গাড়িটি ঠাকুরের সেবায় নিয়োজিত হয়নি। তিনি বিভিন্ন গাড়িতে আসতেন, তবে গাড়িটি অ্যাম্বাসাডারই হতো। সেই গাড়ির সামনের দরজা আগে খুলত। নেমে আসতেন শুভ্র বস্ত্রাবৃত, জটাজুট মণ্ডিত, স্মিত হাস্য একজন মধ্য যুবক সাধু। একে কখনো কখনো ভস্যাঙ্গ রাগ অবস্থায় দেখেছি, জেনেছি তিনি ঠাকুরের সেবক। মণ্ডপ মণ্ডিত মস্তক মাধব স্বামীজির কাঁসায় বস্ত্রাবৃত দণ্ডধারী রূপটি, তার বিস্তৃত ললাটে দীর্ঘ রামানুজি তিলক এবং কণ্ঠে কয়েক লহর তুলসী এবং পদ্মবীজের মালা শোভাবেত। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্বামীজি নিত্য কর্ম সমাপন করে সুদীর্ঘ সময় আসনস্থ থাকতেন। এরপর ঠাকুরকে প্রণাম করে তারই নানা সেবায় নিমগ্ন হয়ে যেতেন। মাধব স্বামীজির মধ্যে আমরা দুটি সত্তা বেশ স্পষ্ট লক্ষ্য করতাম। তার গুরু সেবায় অনন্য নিষ্ঠা এবং নিমগ্নতা, এবং নেতৃত্বের সহজ কবচকুণ্ডলের প্রতি প্রভাময় ব্যক্তিত্ব। সুকঠিন তপশ্চর্য, শ্রদ্ধায় এবং গুরু সেবা পরায়ণতা তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল। তার প্রতি তার গুরু ভাইদেরও সহজ সম্ভ্রম আমরা দেখেছি। তার ঋজু কোমল চরিত্র বৈশিষ্ট্যে সতই সকলের মাথা তার সামনে নত নম্র হতো। এই স্বামীজি কখনো কখনো এতটাই আবেগপ্রবণ হয়ে উঠতেন যে তখন বিশ্বাস করাই যেত না যে তিনি সমস্ত পরিব্রাজক। তার সেই আবেগের কেন্দ্রবিন্দু ছিলেন তার গুরু শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব। আবার এমন হয়েছে ঠাকুরের সেবা চলাকালীনই হঠাৎ তিনি ছুটে নিজের কক্ষে এসে দৌড় দিয়েছেন। কৌতূহলবশত কেউ দেখেছেন তখন তার শরীরে নানা সাত্ত্বিক ভাব বিকার অবলভাবে ঘটে যাচ্ছে। এর অনেক আগেই তার অবশ্য সিদ্ধাবস্থা লাভ হয়। মুখ থেকে শতই ওঙ্কার ধ্বনি, বেদধ্বনি নির্গত হতে থাকে। এই অবস্থায় তার কোনো স্বাধীনতা ছিল না। সাধন রাজ্যের অতি উচ্চ অবস্থায় মাধব স্বামীজি তখন বিরাজ করছেন। তখন শ্রী শ্রী ঠাকুরের একজন অতি পরিচিত যোগীকে মাধব স্বামীজির পূর্ণ অবস্থা প্রত্যক্ষ করান ঠাকুর। ভুমানন্দজি শ্রী মাধব স্বামীজিকে পরমহংস বলে চিহ্নিত করেছেন, আর স্বামীজি নিজেকে নাম গোত্রহীন শ্রী গুরুদেবের দাসানুদাস বলে চিহ্নিত করেছেন। আমরা জানি যে নাম গোত্রহীনটি তার স্বরূপ, আর দাসানুদাসটি তার তটস্থ পরিচয়। মাধব স্বামীজির অন্তর্দৃষ্টি ছিল ভবিষ্যৎ দৃষ্টিও। তিনি ভক্তদের মনে মনে চিন্তা এবং প্রশ্ন উদয় হলে অনেক সময় সতই উত্তর দিয়েছেন, কোনো প্রশ্নের অপেক্ষা না করে। আমরা অনেকবার দেখেছি, মানে ভেবেছি একটা জিনিস প্রশ্ন করবো, উনি সেটাই বলে দিলেন। হ্যাঁ, অনেকবার এটা হয়েছে। আবার অনেককে সতর্ক করে দিয়েছেন ভবিষ্যতে যা ঘটতে পারে তার প্রেক্ষিতে। একটি ঘটনা এইরকম, সত্ত্বেও বিরাগানন্দজি দূরে কোথাও নাম প্রচারে রওনা হবার আগে স্বামীজির কাছে এসে প্রণত হয়ে অনুমতি চাইলেন। স্বামীজি বললেন, যাচ্ছ যাও, তবে যদি বৃষ্টি পড়ে তাহলে তো মুশকিল হবে। শুকনো খটখটে আবহাওয়া হঠাৎ পাল্টে গেল। 5 মিনিটের মধ্যে একটি ছোট বৃষ্টি।
বিবেকানন্দজির গাড়ির চাকা আর এগোলো না। এঁটে এঁটে মাটির কাদায় চাকা আটকে গেল। বহু কষ্টে ওরা নির্দিষ্ট স্থানে পৌঁছে পরের দিন গাড়িটি উদ্ধার করে তারপর মঠে ফিরে এলেন। বিবেকানন্দজি এরপর আমাদের বললেন, স্বামীজির কথা সত্য না হয়ে যায়, কি বিপদেই পড়েছিলাম। শ্রী ঠাকুর বলেছিলেন, নতুন কেউ নয়, সবাই পুরাতন। প্রতিবার তিনি তার দলবল নিয়ে আসেন, নাচেন, নাচ গান করেন, তারপর পরবর্তী লীলার ভূমিকা প্রস্তুত করে অন্তরিত হন। মাধব স্বামীজি সেই দলেরই একজন প্রধান কুশীলব। ঠাকুরের সঙ্গে তার নিত্য আনাগোনা। মা দুর্গার ধ্যান করলে তার সিংহটিও সঙ্গে আসেন, নইলে রূপ অপূর্ণ থেকে যায়। তেমনি পরিকর পার্শ্বদ নিত্য সেবকদের বাদ দিয়ে ঠাকুরও আসেন না, কি লীলায় কি ধ্যানে। ঠাকুরের একীভূত হবার জন্য শ্রবণ মনন নিদিধ্যাসনের প্রয়োজন হয় শরণাগতি। মত কথা বাচকং নিত্যম, মত কথা শ্রবণে রতন, মত কথা প্রীত মানুষা নাহং তক্ষামি তং নরম। শ্রী ঠাকুর আমাদের এই পুরাণ কথা স্মরণ করে বলেছেন, লীলা চিন্তা যুগে যুগে বড় লঘু পায়, সতত চিন্তায় যেই সেই তারে পায়। জয়। সবই এক সূত্রেই সবাই গাথা, এবং সেটাই আমাদের আজকে আরো আনন্দের দিন। আমার বাবা এবং মা সীতারামদা শঙ্করনাথের শিষ্য ছিলেন। সেই হিসেবে আমি খুব ছোট থেকেই, মানে 13-14 বছর বয়স থেকেই মার সঙ্গে ঘোরাঘুরি করি। রামানন্দ মঠ, যেখানে সীতারাম দাস যেতেন, আমাদের উড়িষ্যা যেখানেই যেতেন আমি যেতাম। কিন্তু প্রথম যেদিন আমি রামানন্দ মঠে মায়ের সঙ্গে আসলাম, আমার পরাঙ্কুশ মহারাজ, মানে তখন ওনার যে নামটা ছিল, আমার মায়ের নাম ছিল বীণা। তো বীণা মা, এটা কে গো? বলছি আমার মেয়ে। কি নাম? বন্দনা। ও মা, এ তো আমার সেই বন্দনা মা গো। সেই যে ছোটবেলায় বাবার ওই ডাকটা শুনেছি, সেটা আমার এখনো মুখের মধ্যে বাজে। এবং আমি নিজেকে আশ্রমে গেলে সবাইকে বলি আমি বন্দনা মা। যদিও বাবা আমাকে চিঠিতে লিখতেন কিঙ্করি বন্দনা মা, আমি কিন্তু বলতাম আমি বন্দনা মা। এইরকম করে অনেক দিন গেছে, অহেতুক কৃপা প্রচুর পেয়েছি। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে সংসার জীবন, আমরা সবাই জানি যে সংসার জীবনে কত জ্বালা, কত দুঃখ, কত কষ্ট। কেন না আমাদের কাছে আমাদের নিয়ে আসার জন্যই তো এই জ্বালা। আগুনে জ্বলছি যেহেতু বুঝতে পারছি না, অন্যেরা ভাবছে আমার তুমি এত কষ্ট সহ্য করছো কি করে। আমি তো বলছি কষ্ট হচ্ছে, কিন্তু সেরকম বুঝতে পারছি না, ঠিক এগিয়ে গিয়ে তো যাচ্ছে। এরকমভাবেই আমার মানে পড়াশোনার জীবন, তারপর কর্মজীবন, তার হাত ধরে উনি আমাকে, আমি স্কুল করেছিলাম একটা ছোটো, মানে 50 বছর হয়ে গেছে। বাবা সেই স্কুলে যেতেন। 80 সাল থেকে, পরাঙ্কুশ মহারাজের কথা বলছি, 80 সাল থেকে 94 সাল অবধি উনি আমার ওখানে গেছেন। এবং তারপরে মানে তার হাতেই বড় হওয়া। আমাদের যদি কোনো সমস্যা হতো, মানে বলে না ঘূর্ণিঝড়ে পড়ে মানুষ যখন ছটফট করে, তখন কোথায় যাব দিশা পায় না, সেই সময় ছুটে ছুটে শুধু গুরুদেবের কাছে আসতাম। তারপর বিবাহিত জীবন, তারপর সংসার, তারপর সন্তান, তার বিবাহ, তারপরে নিজেরও নানা রকম সমস্যা, এই সব মিলিয়ে আস্তে 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 আজকে আমি 70-এর ওপর বয়সে, সেই 13-14 বছর বয়স থেকে আমি আজ এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যে আমি এখানে এসেছি, বা এই মুহূর্তে ঈশ্বর মানে যাহার দয়ায় লোভিয়ে আছি আমি, আলো আনন্দ গান প্রেমময় স্বামী পরাঙ্কুশ গুরু, তিনি মোর ভগবান। কতবার বাবার কাছে গেছি, বাবা কি কষ্ট, কাঁদছি হাও হাও করে, কোন দিকটা সামলাবো, স্কুল, সংসার, না আবার তোমাকেও ছাড়তে পারছি না। শনি রবি হলে কোনো কিছু হলে বাবার কাছে আসার জন্য সবসময় শ্বশুরবাড়ি থেকে মতো হতো না। সে যে কী দুর্বিপাক, কী সমস্যা, কী টানা পড়ে। বাবা শুধু মাথায় হাত বুলিয়ে বলতেন, মা আলোকে আধারে সংসার খেলা,
কর চতুর হইয়া সাধনা, আঁধারি দেখাবে আলোকের পথ, আধারকে ভয় পেও না। সেই কথাগুলো বাবার এমনই মনের মধ্যে ঢুকে আছে, করে করে আজ এখানে এসেছি। আমি দু চারটে মানে অলৌকিক ঘটনা তো প্রচুর, মানে বাবা সূক্ষ্ম শরীরেও যে আমার সঙ্গে আছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তারপর দুটো ঘটনা আমি বলছি। মানে ধরো আমি সকালে পুজো করতে বসেছি, মনে হলো পুজো করতে করতে আহা, আর যদি একটা পদ্ম ফুল পেতাম বাবার পায়ে দিতাম। তো পদ্ম ফুল আর পদ্মা পাবো, অন্য গাছে থেকে ফুল তুলে করেছি, হঠাৎই মনে হলো কথাটা। তারপরে আমি স্কুলে গেছি, আমাদের একদম 2 ক্লাস থেকে মাধ্যমিক অবধি স্কুল, তো যে আমি যেখানটা আমাদের বাড়ির স্কুল ওইটাইতে আমি বেশি যাই, ছোটরা থাকে। আমি স্কুল সবে শুরু হবে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে 4 বছরের ছুটতে এসছে, এসে বলছে ও পরমেশ পরমেশ, আমি এই পদ্মটা এনে দিলাম, তুমি নাও। আর আমি যেখানে বসি, একবারে শীতলানন্দ সরকারনাথ, একবারে আমার পরাঙ্কুশ মহারাজ বসে আছেন, মানে প্রতিবার ফুল টুল দিই আমি সবদিন রোজ স্কুলে গেলে। বিশ্বাস করবে না, তখন আমার যে কী মনে হচ্ছে, এরকম অল্প এরকম ঘটনা প্রচুর আছে। তবুও আমি আজকে দুটো ঘটনা বলছি। একটা হচ্ছে 2008 সালের কথা বলছি, জগন্নাথ মন্দির আমি গেছি, বাবা বসে আছে। তো আমি মানে সবাই ঠিক এরকমই হবে, এখানে বাবা বসে আছে, আমি এসে দাঁড়াতেই তখনও বাবাকে প্রণাম করিনি। বাবা বললেন ও মা, তোমার এত দেরি হলো কেন গো? আমি সেই বেহালা শ্বশুরবাড়ি থেকে আসি তো। তা আমি বললাম হ্যাঁ বাবা, আজ একটু দেরি হয়ে গেল। শোনো, তোমায় একটা কথা বলি, মনে রাখবে তোমার জীবনের ব্রত, এই ব্রত নিয়ে তুমি সারা জীবন চলবে। আমি একটু করে বাবার দিকে থাকেন, ওইখানে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা এখানে বসে আছে, এরকম সব ভক্তরা বসে আছে। তখন বাবা দুটো হাত এরকম করে নাড়িয়ে বললেন, সব সময় তাল মিলিয়ে চলবে। মুখে আঙুলটা দিয়ে বললেন চুপ করে থাকবে, আর উপরে হাত দুটো তুলে বললেন তাকে স্মরণ করবে। এই তোমার জীবনের ব্রত। সেটা হলো 8 সাল। আজকে করোনার পর থেকে 23-24 সাল থেকে আমার স্কুলটাকে মোটামুটি একটু বড়, সব বাবার কৃপাতে। তো যাই হোক, মানে আমার 50 বছর হয়ে গেছে স্কুল করা। তা আমার পরের জেনারেশান যারা আছে বা বর্তমানে যারা, তাদের সঙ্গে আমার তো মানে আমাদের মতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বর্তমান পরিবেশ পরিস্থিতি যা হয়েছে তাতে আমাদের মধ্যে মিশিয়ে নেওয়াটা খুবই কষ্ট। কিন্তু ওই যে বাবা বলেছেন, সত্যি বলছি, বাবা যে এই কথাটা যদি বলে না যেতেন, তাহলে আমি আজকে হয়তো ওই স্কুলে এই শান্তভাবে আনন্দ নিয়ে থাকতে পারতাম না। যে এত ঝামেলা বা এত নানা রকম সমস্যা আসছে, তখনই মনে পড়ে বাবা বলেছেন তাল মিলিয়ে চলো, চুপ করে থাকো, আর তাকে স্মরণ করো। উনি আমার সবই জানে, অনেক কথাই বলি, পুরো অনেক কিছু জানে। যাই হোক, এই তো একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার স্কুলে ছোটদের ক্লাস হচ্ছে, ঘরটা আর একটু লম্বা। এইখানে অনেকদিন আগে বাবার যখন সন্ন্যাস হয়নি, তখনই বাবার একটা ছবি আমার ছিল আমার কাছে। তো সেই ছবিটা পরে যখন বাবা সন্ন্যাস গ্রহণ করলেন, তখন আমার সেই ছবিটা আমার রাখা ছিল। বাবা বললো মা, এই ছবিটা রাখিস না। তো আমি বললাম না, তোমার ছবি আর কোথাও ফেলবো না বলে একটা ক্লাসরুমে আমি টাঙিয়ে রেখে দিয়েছিলাম। মানে বিশ্বাস করবেন না যে কী হলো, কি ঘটনা। তো এবং আমি তখন সকালবেলা এসে রাউন্ড দিচ্ছি সব ঘরে, আর একজন এই টিচারটা এখানে 3 বছরের বাচ্চার ক্লাস হচ্ছে, নার্সারি ক্লাস। আর এইখানে ধরুন মনে করুন ছবিটা লাগানো আছে। ছবিটা ধরুন আপনার 60 সালে 70 সালে লাগানো, সেই কাঁচের মোটা কাঁচের ফ্রেম, দড়ি সেই ঝুলছে। কিন্তু বাবা বলেছেন সরিয়ে ফেলো আসন থেকে, কিন্তু অন্তত বাবা করতে পারে, ওখানে রেখে দিয়েছি ক্লাসরুমে। হঠাৎ আমি নেমে এসে দেখছি বাচ্চারা বসে আছে, আর আমাদের যে ক্লাস টিচার, যিনি ক্লাস নিচ্ছিলেন, তিনি পাশে টিচার্স রুমে উঠে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন, আর পুরো করে তার চোখ দিয়ে জল পড়ছে। আমি কী হলো। তারপরে দেখি আমার বাবার ছবিটা তার পাশে টেবিলের উপর রাখা। বলছে দিদি আমার হাত পা, ওরা আমাদের গুরুদেবকে দেখেছে, কারণ আমার বাবা যেতেন তো, টিচাররা সবাই আসতো। বলছে বড় মিস কী বলবো, ওইখানটা ওইদিকে মুখ করে পড়াচ্ছে, ওখানে বোর্ড, ও দেখছে ছবিটা পড়ছে, দেওয়াল দিয়ে পড়ছে ছবিটা।
যদি পড়তো ওই মোটা কাঁচ একদম বাচ্চার মাথায় পড়তো, ওইখান থেকে দৌড়ে এসে চলতে হচ্ছে। আমি কিন্তু বলছি এ যে কি অসম্ভব, বাবা যে কি করে এখনো আমাকে রেখেছেন, তাই আমার আর সোজা পড়বে ওরকম ধীরে 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 পড়ে। মানে এইটা ওরা বোধ এইটা যেখানে যায় সেখানেই বলে মা তুমি এইটা বলো, এই কথাটা সত্যি মানে ভাবা যায় না, ভাবা যায় না। মানে কি বলবো এখনো, মানে আমি তো বলি আমার হাত হচ্ছে, আর যেটা পাই না সেটা ভাবি নিশ্চয়ই আমার নয়, এই কষ্টটা আমাকে পেতেই হবে। আর একটা ঘটনা বলছি শেষ করে, মানে 2000, এটা হলো 2019-এর ঘটনা। আর একটা বলছি 2011, বাবার মানে 2011তেই তো বাবা দেহ রেখেছেন, জুন মাস আপনার হচ্ছে স্নান যাত্রা। তো স্নান যাত্রা আমি গেছি তো ওখানে, তো সেরকম বাবার এত শরীর খারাপ, বাবা পরিবারে শুয়ে আছেন, মানে সবাই বলছে এখানে কেউ আসবেন না, সব জগন্নাথ মন্দিরে প্রসাদ পাবেন, মানে কাউকে ওখানে ঢুকতে দিচ্ছে না। বাবার ঘরে তো নাই, তো আমাকে কে বাধা দেবে, আমাকে তো কেউ বাধা দিতে পারবেই না, আমি তো কারোর কথাই শুনবো না। আমি গিয়ে বাবা শুয়ে আছেন, বাবার ঘরের সামনে বসেছি, বাবা না তাকাচ্ছেন, হাসছেন, আমি তো অঝরে কেঁদে যাচ্ছি, বাবা তাকে কি কষ্ট হচ্ছে। সবাই চলে গেছে, আমাকে বলছে যে মা পুরো বাড়িতে যাও, ওখানে গিয়ে প্রসাদ হবে। বলছে আমি এখান থেকে নড়বো না, আমি যখন যাবো এখান থেকে একদম নেবো। করতে করতে সাধনদা আসলেন, গণেশদা আসলেন, বাবা যেন কি বায়না করছেন আমি ওই জগন্নাথ মন্দিরে যাবো। এবারে বাবার তো ওটার মতোই ক্ষমতা নেই তখন, এমন অবস্থা, সে এত বায়না করছেন, হেগে যাচ্ছেন, না আমি যাবোই, কিছু আমি সব দেখতে পাচ্ছি। আমি ওখানটা বসে আছি, ঘরের মধ্যে হচ্ছে, তখন ওরা কী করবেন, বাবার কথা তো অমান্য করতে পারেন না। তখন বাবাকে হুইল চেয়ারে বসে, মনোজদা ছিলেন, আরও দু একজন ছিলেন, হুইল চেয়ারে বসে আস্তে আস্তে সে বাবাকে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। আমরা 3-4 জন নাম করতে করতে ইতিমধ্যে তো জগন্নাথ মন্দিরে খবর পৌঁছে গেছে যে বাবা আসছে। সবাই ভক্তরা একদম মানে একদিকে আনন্দ আর একদিকে সবার চোখ দিয়ে জল পড়ছে। এই বাবাকে নিয়ে আমরা কত আনন্দ করেছি, কত উল্লোড় করেছি, কত নাম করেছি, কত দৌড়েছি, আজকে আবার এই অবস্থা, এটা যেন সহ্য করতে পারছি না একদম। সবারই তাই অবস্থা, দিদিকে সবাই দাঁড়িয়ে আছেন, সবার দু চোখ দিয়ে জল পড়ছে। বাবাকে আস্তে আস্তে ভেতরে নিয়ে যাওয়া হলো, বসানো হলো। এবার আমার কি হয়েছে, যেহেতু বাবার সঙ্গে গেছি, আমি একদম বাবাকে এখানে বসানো, আমি টপটার বাবার পায়ের তলায় বসে পড়েছি, কেন তখন আমাকে কেউ কিছু বলতে পারছে না, বসে পড়েছি। তা বাবাকে পুজো পুজো করানো হলো, স্নান টান করা হলো, ওরা করালেন। আমি তখন চোখ বুঝে ভাবছি বাবা কতদিন তোমার স্পর্শ পাই না, কতদিন তুমি আমায় মা বলে ডাকোনি, আমার বড় কষ্ট হচ্ছে বাবা, তুমি একবার আমাকে মা বলে ডাকো। বিশ্বাস করবেন না, বাবার চোখটা বন্ধ, আমি বাবার সামনে বসে আছি, বাবা আমায় মাথায় হাত দিয়ে বলেন মা, ও মা আমার বন্দনা মা। বিশ্বাস করবেন না, সেটাই হচ্ছে বাবার আমার মাথায় আসার কথা। শেষ আমি কি বলবো, আজকে আমি কোথাও বলতে পারছি না, আমার বাবার কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয়, এবং আমার মনে হয় বাবা আমার সঙ্গে সব সময় আছেন, সব সময়। তো আমি আজকে এইটুকু বলেই তোমার রাখলাম, সবাইকে হলো এটা বাবা মা আশীর্বাদ আপনাদের বড় আনন্দের বিষয়। ও আমাদের সঞ্জিত ভাই যখন বললো এইটা পড়ে, তখন মনে আর বিভাগ মহাবিলক ক্ষেত্রেও স্বামীজির দুই মানে আর কি বলবো, হরিহর 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 আজকে যেন এক হয়েছে। কারণ তো এক চিরকালই এক, চিরকালই এক, কিন্তু শরীরটা আলাদা, কিন্তু জিনিস ভেতরের জিনিস এক। আমার মনে পড়ছে পরাঙ্কুশ মনে বারবার বলতে, তার কাছে গেলে যখন একটু আলোচনা করতে, বাবা তোরা এই শরীরটাকে মনে করবি না, এই শরীরে একদিন থাকবে না, কিন্তু ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তিকে অনুভব করবি, তিনিই গুরু, তিনিই গুরু। আবার তোমার মনে কর তোর শরীর একজন গুরু শরীর, আবার তোর বন্ধুর একজন অন্য গুরু শরীর, তাকেও তুই গুরুরই অপর বিগ্রহ মনে করবি, অন্যকে মনে করবি না। তো সেইভাবে তিনি শিক্ষা দিতেন। এইবার যে কথাটা বলছি, যে দুজনের মেলবন্ধন মানে পাচ্ছিক অন্তরেও মানে বাহ্যিক জীবনে তারা একজন ছিলেন হরিহর। হয়তো দুজন দুরকম মহিলার মধ্যে গেছি, ঠাকুরের করুণা স্বামীজি করুণা করে দিয়ে গেছে মাধব স্বামীজি। তখন মাধব স্বামীজি বলছেন, আরে দেখ না পরাঙ্কুশ ওই ধানবাদে বারবেশিয়াতে চাতুর্মাস করছে, একে বারবার যেতে বলছে।
তো আমার শুনে মনটা আনন্দে ভরে গেল, কারণ তার কদিন আগেই আমাদের ঠিক হয়েছে পরন্তোষ মহারাজজির ওখানে যাওয়া হবে, চাতুর্মাসে যাওয়া হবে। তো স্বামী যখন বললো, স্বামী আপনি যাবেন তো? বলছে না দেখ না, আমার এই একদম ভালো লাগে না, ও ঠাকুর গুরুদেব পরমপুরুষকে এইভাবে বলছেন, ওনার ভাষা পরমপুরুষকে শক্তি দিয়েছেন, ওই ভিড় বেশ সুন্দরভাবে সামলাতে পারে, আর একে সেইটা দেয়নি ঠাকুর, একে দেয়নি, একটু নির্জনতা ভালোবাসে, ভিড় পছন্দ করে না, বুঝলি তো? কিন্তু আমাকে অনেক করে দিতে বলছে। আমি এই বললাম, স্বামী আপনি যাবেন? ও তাহলে আপনি কবে যাবেন বলুন, আমরা যাবো, আমাদের তো যাওয়া ঠিক হচ্ছে। ও তোরা যাবি মানে শিশুর মতো, মানে বলছে তোরা যাবি, তাহলে কবে যাই বল? আমরা বললাম স্বামী আমাদের তো ওই অমুক দিনে একটা যাওয়ার ঠিক হয়েছে। তো উনি কি শিশুর মধ্যে আনন্দ পাচ্ছেন, যে একজন কাউকে পেয়েছি, মানে একটা শিশু একটা কাউকে তিনি সেই কোন স্টেজে অবস্থান করছে, তিনি আমার মধ্যে একজন শিশুকে তিনি বলছেন তুই যাবি, আমার স্টেজে নেমে এসে বলছে তুই যাবি, যেন তিনি একটা কত কি আশ্বাস আছে, তাহলে এই যাবে, তুই কবে যাবি বল? আমি বললাম যে আমি আশ্চর্য হচ্ছি, কি খেলা তোমার করলাম হয়। তো বলছে তুই কবে যাবি বল, তাহলে এই সেদিনকে যাবে। আমাদের স্বামী আমাদের অমুক দিন যাওয়ার ঠিক হয়েছিল, ঠিক আছে। তো স্বামী গেছেন, এবার আমরা মায়ের সঙ্গে গেছি, আমাদের পৌঁছতে বলে 11টা রকম হবে। তো যারা গেছেন তখন জানেন ওই বারবেসিয়াতে ঢুকেই নিচে টিউবওয়েল আছে, টিউবওয়েলের কাছে আমরা হাত ধরছি। সাধন তার পরন্তোষ মহারাজজির প্রধান সেবক তো কিছুদিন আগে তুমি দেওয়াল ছেড়েছেন, সব জ্ঞানে বেশি গেছে। তো উনি এসে বলছেন উদ্ধব ভাই তুমি আগে মাধব স্বামীজির কাছে যাও, মাধব স্বামীজির নিচের মানে ওপরে পরন্তোষ মহারাজজি আছে, চাতুর্মাসের নাম চলছে, বিগ্রহ আছে, আর বলছে মাধব স্বামীজি নিচের বটটাতে আছে, এসছেন আজকে, এসে থেকে খালি তোমার নাম করছে, বলছে উদয় এসছে আমার সামনে এত লাগছে, রাম রাম। তো বলছে তুমি আগে ওনার সঙ্গে দেখা করো। তো আগে স্বামীজির কাছে গেলাম, দর্শন করলাম, তোমার করোনায় ঠিক করালেন। তো বলছে যেটা আনন্দ, মানে ভাব আমি করোনা হয়েছি, কি করোনা শিশুর মতো একটা কি সারল্য, কি আমি বর্ণনা করতে পারবো না, তার কি হাসি, যেন একটা কত আনন্দ পেয়েছেন। হ্যাঁ, তো আসলে তিনি ভিড় পছন্দ করেন না, ওই ভিড়ের মধ্যে তিনি থাকতে পারছেন না, নিজেকে লাগছে, তাই উনি বলেছিলেন তো আসবে। এবার আরতির সময় উনি উপরে উঠলেন, দুই ভাই নৃত্য করছে, যেন বলেছে হরি হর একসঙ্গে সেই মানে নাম হচ্ছে, দুজনে প্রদক্ষিণ করছে, সেই দৃশ্য বড় মধুর। তো এইবার তো এটা হলো, এইবার আমার মনে আছে দুজনকে এত ভালোবাসে। পরন্তোষ মহারাজজির অসুস্থ লীলা চলছে, 10ই বৈশাখ প্রতিবার তো নাম হয়, সকালবেলা ওই 10ই বৈশাখের দিন একটা নামের বিরাট একটা র্যালি বেরোয়। তো মাধব স্বামীজি ওখানে থাকেন, তো মাধব স্বামী পরিচালনা করে, দেখেন। এবার ওই ছটা হবে ভোরবেলা, মানে বিরাট নাম সন্ধ্যার মানে এই সবাই রয়েছে, নামের সব রেডি হয়েছে। মাধব স্বামীজি ওই আমাদের যে আশ্রমটা নীলাচল আশ্রম, গরু স্তম্ভের ওপর শ্রীজাতে স্বামী এদিকে দাঁড়িয়ে আছেন মাধব স্বামীজি। তো সেই সময় পরন্তোষ মহারাজজি গাড়ি করে ডাইরেক্ট একটু সুস্থ হতে মনাত্ম স্বয়ং ভগবান বিরাট। তো ভোরবেলা সেই মানে র্যালি বেরোবার আগে পরন্তোষ মহারাজ নাম সমেত থাকছেন, আর মাধব স্বামীজি ওপর থেকে দেখতে পেয়েছেন উনি আসছেন, সেই দিয়ে নেমে এসে ওনাকে জড়িয়ে ধরছেন। আর মাধব স্বামীজি বলছেন তোমার এখন গেলে চলবে না, এর একটা মানে ব্যবস্থা করে তারপর তোমার ছুটি। মাধব স্বামীজি পরন্তোষ মহারাজজি বলছেন তোমার এখন যাওয়া চলবে না, এর ব্যবস্থা করে তবে তোমার ছুটি হবে। আমি ভাবছি কি মানে কথা, সেই ঠাকুর শোনালে হয়। তো তারপর বাস্তবিক অর্থেই তাই হলো। মাধব স্বামী পরন্তোষ মহারাজজি খুব অসুস্থ লীলা চলছে, মাধব স্বামী সুস্থ। হঠাৎ মাধব স্বামীজি দেহ রাখলেন, পরন্তোষ মহারাজজি সব সন্ন্যাসী ভাইদের বা যাদের সন্ন্যাসী শিশুদের উপস্থিতিতে সন্ন্যাস গুরুজি বলছিলেন, মাধব স্বামীজি নিশ্চয়ই তাকে সমাধিস্থ করা হলো। এই এক আরেকটা যেটা কথা বলবো, দুজনের মধ্যে এবার আমার মাধব স্বামী পরন্তোষ একটু বলছি, অসুবিধা নেই তো? আচ্ছা, তো মাধব মানে পরন্তোষ মহারাজজি তাঁর করুণায় তিনি আমাকে 79 সাল থেকে তাঁর সঙ্গ করাচ্ছেন, 1979, তখন আমার বয়স 20 বছর। তো তাঁর করুণায় তখন থেকে তিনি মানে তিনি আমাকে টেনে নিয়েছেন। তো করুণা করে তো চাকরির বাইরে মানে বেকার ছেলে, কিন্তু তার ভালোবাসাটা লক্ষ্য করতাম। আমি তো বেকার ছেলে, আমাকেও যেন ভালোবাসেন, হরিকেও যেন ভালোবাসছেন, বিদ্যানকে যেন ভালোবাসছেন, মুখকে ভালোবাসছেন, আমি তার মানে বুঝলাম না। পরে তিনি বোঝালেন আসলে তিনি তো সবের মধ্যে তার ইষ্টকে দর্শন করছেন, সেই জন্য সেই ভালোবাসাটা আমি ফিল করছি। উনি কিন্তু আমার মধ্যে তার ইষ্টকেই দর্শন করছেন, মূর্খর মধ্যে, আমি তো মূর্খই, আমি নিজেকেই বলছি, আমার মধ্যে মূর্খর মধ্যে তাকে দর্শন করছেন, জ্ঞানীর মধ্যে তাকে দর্শন করছেন, সবার ভক্তের মধ্যে তাকে দর্শন করছেন। তাই জন্য তার প্রেমটা সবাই ভাবছে বলতে আমাকে বেশি ভালোবাসেন, সেইটা পরে তিনি বুঝিয়েছেন, তখন বুঝিনি।
যাই হোক, তো এইবার আমার সেই কিন্তু আমাকে ঠাকুর তো ওনার কাছে আমার দীক্ষা হয়নি, আমার বাবা মাকে উনি দীক্ষা দিয়েছে, ইষ্টমন্ত্র দিয়েছেন। স্বামীজি করোনা করে আমাদের বাড়িতে প্রতি বছর আসতেন, 3 দিন না হতো বাবা মার করোনা, উনি আসতেন ঠাকুর কথা বলতে অনেকক্ষণ থাকতেন। তো পরে এবার আমাকে তো দীক্ষার কথা বলছিলাম, আমাদের স্বামীজির সঙ্গে 2বার দেখা হতো। দেখা হলে মনে হচ্ছিল যেন ঠাকুরকে দেখছি, অপূর্ব, তা দেখা করা যাবে না। পরন্ত স্বামীজিকে মনে হতে হতো মানে প্রেমের উত্তাল সমুদ্র, প্রেমে সকলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর মাধব স্বামীজিকে দেখে মনে হতে হতো জ্ঞানের উত্তপ্ত হিমালয়, মানে জ্ঞানের একদম উত্তপ্ত হিমালয়, সেখানে দুজনকেই মাপা যাবে না। তো কিন্তু বাবা মাকে দীক্ষা দিয়েছেন, আমার তো দীক্ষার কথা কেউ বলছেন না। তো আমি তখন ভেতরটা ঠিক হলো, ভেতরে ঠাকুরই যেন বলালেন ঠিক আছে, আমাকে যদি দুজনেই সমান, তো দুজনেই ঠাকুরের প্রতি লোক, তো যিনি আমাকে বলবেন, যে শরীরটা আমায় বলবেন দীক্ষার জন্য আমি যেন সেইটাই তোমার নির্দিষ্ট। তো করোনা করে দিন প্রতিবার আমাদের বাড়িতে আসেন, 79 সাল থেকে, মানে আমাদের বাড়িতে নাম শুরু হয়েছে 81 সাল থেকে। তো সেই স্বামীজি করোনা করে আসতেন। তাই এইবার মাধব স্বামীজি হঠাৎ মানে 2002 সালে পুরীতে গেছি, তো ওনার সঙ্গে দেখা, তখন উনি বলছেন মানে দীক্ষার কথা প্রথম উনি জানালেন, নীলাচল আশ্রমের মাধব স্বামীজি, হ্যাঁ রে বাবা তোর দীক্ষা হয়েছে। আমি বললাম আহা সুন্দর, এইবার প্রসঙ্গতে আসলেন। তো আমার আমি বললাম হ্যাঁ স্বামীজি প্রথম দীক্ষা হয়েছিল। তো ঠাকুর তখন মানে দেহে রয়েছে 1981 সালে চম্পনগর গঙ্গাশ্রমে ঠাকুর এসেছিলেন, উনি মৌন ছিলেন, মহিমানন্দজিকে বলেছিলেন, কারণ উনি দিয়েছেন। সঙ্গে সঙ্গে উনি কনফার্ম করলেন আমার মনে যদি কোথাও মানে এই থেকে থাকতে প্রশ্ন আমার গুরু কে হলো। তো উনি বললেন ও তোর গুরুদেব তো ঠাকুর, তোর গুরুদেব ঠাকুর। আচ্ছা আমি সঙ্গে সঙ্গে স্বামী আমার তো ইষ্টমন্ত্র হয়নি। আচ্ছা তোর ইষ্টমন্ত্র হয়নি, কাল তুই এখানে আয়, তোকে ইষ্টমন্ত্র দেবে। তো পরের দিন আমার ছেলের শরীর খারাপ আসতে পারিনি, পরে গেলে জানলাম। উনি বললেন আচ্ছা বাবা পরে হবে। তো সেই একবার মা মাইবার সঙ্গে বীর স্বামী বৃন্দাবনে গেছি, বীর স্বামী আশ্রমে আছি, সকালবেলা পৌঁছেছি, স্বামীজি ওখানে ছিলেন না। রাত্রি ওই 10:30-11টার মধ্যে দেখেছেন আমাদের হুল্লোড় চলছে, নিচে নেমে দেখি মাধব স্বামীজি ঢুকছেন। খুব আনন্দ লাগলো। পরের দিন স্বামীজি বললেন স্বামীজি আপনি তো পুরীতে বলেছেন ইষ্টমন্ত্র দেবেন, এখানে দেবেন। উনি পরের দিন করুণা করে, পরের দিন রাধাষ্টমী ছিল, বৃন্দাবনে আমাদের ওই বীর স্বামীর আনন্দময়ী মায়ের যে মন্দিরটা রয়েছে ওইখানে, তিনি করুণা করে ইষ্টমন্ত্র দিলেন। দিয়ে বললেন যে বাবা তোর যেটুকু কাজ বাকি ছিল এর দ্বারা সম্পন্ন হলো, যে কেউ গুরু পথ শ্রদ্ধা করবে। গুরুবধ আর গুরুবধ আর গুরু সেটা একই হলো, তিনি তোর গুরু ঠাকুর, তোর গুরু ঠাকুর কিন্তু এর দ্বারা যে কাজ বাকি ছিল সম্পন্ন হলো, কেউ গুরুবধ শ্রদ্ধা করি বাবা। তো আমি আর কিছু প্রকাশ করলাম না, মনে জানলাম ভগবান তুমি আর সীতারাম তো একই, আর পরমহংস একই। এবার এই ঘটনাতে পরে এবার বলবো। তো এইবার তো হলো তিনি করোনা করে ফিরে এসে ওই পরমহংস মহারাজ আশ্রমে এসেছি, তিনি করোনা করে নিয়েছেন, আমার আসার ক্ষমতা নেই। তখন চাতুর্মাস চলছে, পরমহংস মহারাজ ওই চৌকিটাতে বসে আছে, নাম চলছে। এসে স্বামীজিকে বললাম স্বামীজি বৃন্দাবন গিয়েছিলাম, মাধব স্বামীজির কাছে ইষ্টমন্ত্র পেয়েছি। আর পরমহংস মহারাজ কি আনন্দ করছে, মানে সবাইকে চেঁচিয়ে বলছেন, আপনার মানে বুঝতে পারিনি। মানে আসলে উনি মানে বলছি যেটা উনি বলছেন এই সব উদয় বৃন্দাবনে মাধব স্বামীজির কাছে ইষ্টমন্ত্র পেয়েছে, ওহো কি আনন্দের খবর, কি আনন্দের ব্যাপার। সবাইকে মানে যারা নাম করছে তাদের বলছে, যে যাচ্ছে তাদেরকে ডাকছে, বলছে এই শোন উদয় মাধব স্বামীজির কাছে ইষ্টমন্ত্র পেয়েছে বৃন্দাবনে, আহা কি আনন্দের খবর। তা হয় মিলা তুমি সব জানতে, সেই জন্যই তুমি আমাকে কোনোদিন বলোনি যে তুমি তোকে মন্ত্রটা দেবো। তুমি জানতে যে মাধব স্বামীজির কাছে ইষ্টমন্ত্র হবে, নির্দিষ্ট আছে, আপনার তো শাস্ত্রে তাই তো বলে কোন শরীরের দ্বারা ইষ্টমন্ত্র হবে। এইটা হলো এইবার পরমহংস মহারাজ অনেকবার মানে প্রতিবারই আসতেন আমাদের বাড়িতে করুণা করে থাকতেন, ঠাকুর কথা বলতে, কারণ একটু ওই মাই আরতি করতেন, ভগৎ মায়ের আরতি করতেন। তো আমি প্রতিবারই জামা প্যান্ট পরে থাকতাম, স্বামী কিছু বলতেন না, করুণা করে আমায় ছাড় দিতে, কিছু কোনোদিন বলেনি, কোনো স্বামীজি বলেনি করুণা করে। তা এইবার সেদিনকে এবার কি হয়েছে, আমার মানে মাধব স্বামীজির কাছে ইষ্টমন্ত্র নেওয়ার পরে, তো সেইবারে পরমহংস মহারাজ এসেছেন, আমাদের 3 দিন না বলতে বাবা আমার করুণা হতো। পরমহংস মহারাজ এসেছেন বিকেলবেলা, সন্ধ্যের মুখে ঠাকুর কথা বলেছেন, প্রার্থনা হয়েছে, ঠাকুর কথা বলেছেন, প্রতিবারই এরকম করতেন। তারপরে এবার সেবার ওই একটা আলাদা করে আমার নিয়ে যেতেন, সেখানে ওই আরতি করতে, প্রসাদ গ্রহণ করতে করুণা করে। তা সেদিন সকাল থেকে আমার কি হয়েছে, আমি মানে জামাটার পরে ধুতি পাঞ্জাবি ধুতি পরে আছি। তো এইবার মা এবার রেডি সব হয়েছে, মা রেডি করতে গেছে, মানে গুরু পূজা করবেন। স্বামীজি বললেন আরে মা এবার তুই না উদয় আর বৌমা গুরু পূজা করবে। আমি তখন ভাবছি আরে বাপরে বাপ কি সুযোগ, মানে এর মিনিং আছে। এবার
তিনি চোখে এইবার উনি আমাকে আর আমার মিসেসকে তিনি কিন্তু জানেন না ওই মাধব স্বামীজির কাছে ইষ্টমন্ত্র পেয়েছি, কত আনন্দ করছে। আবার বলছে গুরু পূজা করে, তার মানে উনি বোঝাচ্ছেন দেখ তোকে যেটা বলেছি, মানে সবাইকে যেটা বলি, আনন্দময় ভাব যেটা বলছেন, যেটা শাস্ত্রের কথা, যে গুরু শুধু শরীরটা না, গুরু হচ্ছে ভেতরে একটা শক্তি, শরীর যাই হোক তাকে তুমি ফিল করো। এবার সেইটা মানে আমার চোখের পর্দাটাকে মানে তোলার জন্য তিনি ওই লীলাটা করলেন, আমাকে বসালেন। আর সেদিন তার নির্দেশই, মানে আমি তো জানি না, জামা প্যান্ট সেদিন আমার ধুতি পাঞ্জাবি পড়েছে, ঠাকুর ধুতি গায়ে। আর উনি বললেন আরে মা তুই এবার না, এবার উদয়বারে বৌমা গুরু পূজা করবে। উনি করুণা করে আমার হাতে, বিশেষের হাতে ফুল দিচ্ছেন, উনি চেয়ারে বসে আছেন, সেই চরণ প্রান্তে আমরা তিনি আমাদের বসিয়ে রেখেছেন, তিনি নিজে হাতে ফুল দিচ্ছেন, সংস্কৃত মন্ত্র বলছেন, তার বাংলা মানে বলে দিচ্ছে, বলছে এর এবার শ্রীচরণে অর্পণ কর ওই ফুল। তার শ্রীচরণে অর্পণ করছি। আর মনে হচ্ছে একটা একটা করে চোখের পর্দা সরিয়েছে, দেখ তোর সীতারাম যা, তোর মাধব স্বামীজি তা, তোর পরাক্ষ স্বামীজি তা, তোর লোকনাথ বাবা তাই, তোর আনন্দময়ী মাতায়, কোনো পৃথক নয়। তিনি সেই চোখের করুণা করে চোখের পর্দাটা তুলে দিলেন। তাই এই যে দুজনের যে মেল বন্ধন, এইটা আমার সাথে মানে এইটাই শুধু বললাম সবার সাথে। जय गुरु जय गुरु जय गुरु गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु गुरु जय गुरु जय नंदन माय यशोदा नयनानंदन ब्रजवाल बिहारी लगी तुलसोर पिराना आकुल समरनारी गिरि गोवर्धन राधे राधे जगति राधे 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 जगति राधे राधे राधे
ছোট করে রাম নাম করে শেষ করে দাও। ছোট করে, একদম ছোট।
जय श्री गुरु महाराज जी की जय श्री गुरु महाराज जी की जय श्री गुरु महाराज जी की